মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে দেখতে পাচ্ছ প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু জিরোর দিকে ধাবিত হয়। তুমি মনে মনে এই জিরোকে এখানে বসাও, তাহলে এটা হবে জিরো স্কোয়ার। আবার তুমি এই জিরোকে এখানে বসাও, তাহলে এটা হবে জিরো স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি সেটা মনে মনে করবে, সেটা তুমি দেখাবে না, এটা দেখানো ঠিক নয়। ঠিক আছে, এখন ডিয়ার স্টুডেন্টস আমরা নেক্সট যে স্টেপ সেটাতে চলে যাব। সেটা হচ্ছে আমরা এখন আসলে উত্তরটা লিখে ফেলতে পারি যে অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরেম, অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ স্যান্ডউইচ থিওরেম, স্যান্ডউইচ শুনেই জিভে জল চলে আসছে মাই ডিয়ার স্টুডেন্টস। তো দেখতে পাচ্ছ লিমিট এক্স টেন্ডস টু জিরো, এক্স স্কোয়ার কজ অফ 1/x ইজ নাথিং বাট জিরো। মাই ডিয়ার স্টুডেন্টস, স্যান্ডউইচ থিওরেম তাই বলে যদি জি অফ এক্স আর এফ অফ এক্স এই দুইটা ফাংশনের লিমিটের মান এল হয়, দেখো সবচেয়ে বামে সবচেয়ে ডানে এই দুইটা ফাংশনের লিমিটের মান যদি এল হয়, সবচেয়ে বামে সবচেয়ে ডানে দুইটা ফাংশনের লিমিটের মান এল, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এল এর ভ্যালু এখানে জিরো। সেক্ষেত্রে তুমি দাবি করতে পারো মাঝে যে ফাংশনটা আছে এফ অফ এক্স সেটা লিমিটের মানও এল হবে। তার মানে মাঝে যে ফাংশন আছে সেই ফাংশনটা লিমিটের মানও এই দুইটা মানের সমান হবে। মাই স্টুডেন্টস, এটাই হচ্ছে স্কুইজ থিওরেম, যে এটার মান জিরো এটার মান জিরো, তাহলে স্কুইজ করে তুমি দেখতে পারো যে মাঝের যে ফাংশনটা সেটার লিমিটের মানও জিরো। ঠিক আছে মাই স্টুডেন্ট, বা স্যান্ডউইচের মতো ভাবতে পারো, এই স্যান্ডউইচের এই বান দুইটা বানই একই বান, দুইটাই জিরো, তাহলে মাঝেরটাও হবে জিরো মাই স্টুডেন্টস, পেটিও হবে জিরো। চলো এখন আমরা চলে যাব পরের কোশ্চেনে। তো আশা করি তুমি স্যান্ডউইচ থিওরেম বুঝতে পেরেছো, তাই আমি এটা একটু মুছে ফেলতে চাই। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখো এটা তুমি দেখে বুঝতে পারছো খুবই সিমিলার ধরনের প্রবলেম, এবং এটার সলিউশনটাও খুব কাছাকাছি। সুতরাং আমরা এটাকে সলভ করার জন্য প্রথমেই লিখে নিব we know cos of 1/x is less than or equal to 1 and greater than or equal to -1. My dear students, এটা বোঝায় greater than or equal to -1, এটা বোঝায় less than or equal to +1। এবং একটু আগে আমি ব্যাখ্যা করেছিলাম যে গ্রাফ দিয়ে কেন এটা +1 -1 তুমি এটা বিশ্বাস করে নিতে পারো মাই ডিয়ার স্টুডেন্টস, যে cos of 1/x এই ফাংশনের রেঞ্জ হবে -1 থেকে 1। ঠিক আছে, এখন চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই। আমাদেরকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক যেমন আমরা এখানে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। এখন হচ্ছে আমরা তিন পাশেই এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, এভাবে করে আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করব ডিয়ার স্টুডেন্টস। এরপরে আমরা লিমিটের কনসেপ্ট ইন্ট্রোডিউস করব। লিমিট এক্স টেন্ডস টু জিরো, এখানে হবে -x লেস দেন অর ইকুয়াল টু, ওহ মাই ডিয়ার স্টুডেন্টস আমি এখানে লিমিট লিখতে ভুলে গেছি, চলো লিমিটটা লিখে ফেলি। লিমিট x tends to 0, x into cos of 1/x less than or equal to limit x tends to 0 শুধু x। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে যদি মনে মনে 0 বসাও তাহলে তুমি বামে পাবে 0। আমি জানি তুমি -0 পাবে, কিন্তু -0 আর 0 একই কথা মাই ডিয়ার স্টুডেন্টস। মাঝে যেটা আছে সেটাকে তুমি লেখো ঠিক সেভাবে যেভাবে এটা আছে, আর তোমার এই জায়গায় হয়ে যাবে 0। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যখন x টেন্ডস টু 0 বলতে বোঝায় x এর মান যদি 0 দিকে ধাবিত হয়, 0 নিকটবর্তী হয়, তাহলে আমার এই ফাংশনটার মানও 0 হয়, এই ফাংশনের মানও 0 হয়। তুমি হচ্ছে মনে মনে এই x ইকুয়াল টু 0 এখানে বসাবে, মনে মনে এখানে 0 বসাবে, এটা মনে মনে করবে, কারণ x এর মান অ্যাকচুয়ালি 0 না, x এর মান 0 খুব কাছাকাছি, তাই তুমি এটা মনে মনে করবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু লিমিটের উপর অসংখ্য ভিডিও করে রেখেছি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সেটা দেখতে পারো। স্যান্ডউইচ থিওরেম মতে তুমি এখন লেখো অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরেম বা স্কুইজ থিওরেম we have limit x tends to 0, x into cos of 1/x is nothing but 0. Dear students, এটাই হচ্ছে স্যান্ডউইচ থিওরেম, যে এই ফাংশনটার যে লিমিট সেটা হবে তার দুই পাশে থাকা দুইটা ফাংশনের যে লিমিট সেই লিমিটের সমান। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস,